কোরআন নারীকে রাজধানীর স্থান দিয়েছে। আর এই সে তার এককালীন সময় ধর্মনার সময় কোন যে তার আল্লাহ বসবাস করে নিল। প্রিয় উপস্থিত হয়েছিল অশালীন কিছু, আপনারা জানেন এসডিবিটি প্রমোট করে সম্পর্কে অজ্ঞ নাস্তিকবাদী কিছু এসডিও প্রধান এই কমিশন মর্যাদা দিয়েছে কন্যা, বোন, স্ত্রী এবং মা হিসাবে। সেই মর্যাদা থেকে শ্রম আইনে শ্রমিকের মর্যাদা দিতে হবে এবং তাদের ইউনিফর্ম দিতে হবে। অথচ বাংলাদেশ সংবিধানের 19 অনুচ্ছেদের 2 নং ধারায় এ পতিতাবৃত্তিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আমেরিকা, চীন সহ বিশ্বের অনেক রাষ্ট্র এখন পর্যন্ত এটাকে পেশা হিসেবে গ্রহণ করেনি। একজন নারীর দায়িত্ব নিবে পিতা, ভাই, স্বামী, ছেলে। যদি কোনো কারণে তারা অসমর্থ হয় তবে নিবে ইসলামিক রাষ্ট্র। নারী কেন পতিতাবৃত্তি করে সংসার চালাবে? এটা কেমন ধরনের স্বাধীনতা? এটাকে নারীর পক্ষের কমিশন নাকি অন্য কিছু? আমার প্রশ্ন থাকলো। এটা সম্পূর্ণই হারাম। 74 পেশে পাশ করতে চেয়েছিলাম, কিন্তু 19 এপ্রিল 2025 নারী সংস্কার কমিশনের প্রধান শিরিন পারভীন হক 10 জনের এক কমিটি নিয়ে প্রধান উপদেষ্টার কাছে 318 পৃষ্ঠার 17টি নীতিমালা সহ 433টি নারী সংস্কার রিপোর্ট পেশ করেন। যে রিপোর্টের অধিকাংশই বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে নারীদের প্রতিনিধিত্ব করে না, বরং এ সুপারিশমালার প্রতিটি পাতায় পাতায় ধর্মকে ত্যাগ করে মানব রচিত স্বাধীনতার নামে অশ্লীলতা, বেলাল্লাপনাকে উৎসাহিত করা হয়েছে। ধর্মহীন জীবন মানে পশুর জীবন। কোরআন যাদেরকে শাররুল বারিয়া অর্থাৎ সৃষ্টির অধীন বলছে, এই কমিশন সনাতন মানুষের চরিত্র গঠন করার জন্য এই জাতীয় প্রস্তাব দিয়েছে। যে সমস্ত সুপারিশ করছে কোরআন শূন্য বিরোধী, এগুলো করার কারণ তারা তাদের নিজেদের স্বামী নাই, সন্তান নাই, তারা নিজেরা চাবে না এই ধরনের নোংরা প্রস্তাবগুলোকে তাদের সন্তানেরা গ্রহণ করুক, এটা তারা চাবে না। এরা নাস্তিকবাদী, এরা কোরআন শূন্য বিরোধী। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। খুলনা মহিলা ফোরামের পক্ষ থেকে আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এই বলে আমরা এক পেশে নারী সংস্কার কমিশন মানি না, মানব না। সংখ্যাগরিষ্ঠ নারীদের মন মানুষকে ধারণ করে এমন নারীদের নিয়ে নতুন কমিশন গঠন করুন, অথবা সংখ্যাগরিষ্ঠ নারীদের প্রতিনিধিত্বকারী নতুন কমিশন গঠন করুন। আমাদের ধর্মনীতি, পারিবারিক নীতি, দাম্পত্য নীতিতে হাত দিতে দেওয়া হবে না। আমরা নারী পুরুষের সাংঘর্ষিক সমাজ চাই না, চাই নারী পুরুষদের সহযোগিতামূলক সমাজ। স্বীকৃতি দান, যৌন কর্মীদের স্বীকৃতি দান, মায়ের অপমান। কোরআন বিরোধী আইন মানি না, মানব না। কোরআন বিরোধী আইন মানি না, মানব না। 10 পৃষ্ঠায় বলা হয়েছে রাষ্ট্র হবে ইহুজাগতিক। আপনাদের সবার কাছে অভিভাবক হিসেবে আজকে আহ্বান, আমি বলবো যেহেতু এটা রিটে দায়ের করা হয়েছে, আমরা অপেক্ষা করব নিশ্চয় দেশের আলেম ওলামা সর্বসাধারণ যেভাবে এটাকে মানে বয়কট করছে, প্রত্যাখ্যান করছে, আমরা ঘৃণাভরে এটাকে প্রত্যাখ্যান করছি। আমরা কুরআনের আলোকে চাই মাওয়াজ্জাতা ওয়া রাহমা। আল্লাহ রাব্বুল আলামিন দাম্পত্য জীবনকে করেছেন হচ্ছে রহমত এবং ভালোবাসায়। আমরা এগুলোকে প্রতিবাদ করছি। আমরা এর থেকে আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে যেটা দিয়েছেন সেটা হচ্ছে ইকুয়ালিটি, নট ইকুইটি, সমতা নয়। ইসলামী আইনের ভিত্তিতে সর্বোচ্চ মর্যাদার সাথে নারী ও পুরুষের সহ অবস্থান। সালাম জানিয়ে আমার প্রয়োজনীয়তা বন্ধ রাখতে হবে। 105 পৃষ্ঠা বলা হয়েছে বলবে যে আমরা ম্যারিটাল রেপ হচ্ছে এবং পুরুষ অথর্বের মতো দাঁড়িয়ে থাকবে। বলা হয়েছে ধর্মীয় নীতি, নারী অধিকার প্রতিষ্ঠার পথে বাধা। মানে কোরআন সহ কোন ধর্মগ্রন্থ মানুষকে দেয়নি, এটা সম্পূর্ণ হারাম করতে হচ্ছে। এই নীতি রাষ্ট্রকে, সমাজকে জুলুম, অন্যায়, অবিচারে